ভাই এটা চিড়িয়াখানা নাকি দুর্গাপুজোতে শ্রীভূমি বা রাম মন্দির দেখতে এসেছি ধরতেই পারবেন না। জীবন মানুষের মতো কিরকম চিরিং দিচ্ছে দেখো, চাই দেখ, এই দেখো, এই দেখো, এই দেখো কি সুন্দর চিরিং দিচ্ছে, এই দেখো, এই দেখো কিরকম যাচ্ছে, দেখো, এই দেখো। দুই হরিণের সিংহের লড়াই, কে যেতে দেখা যাক। গোটা পশ্চিমবঙ্গ তথা আমাদের কলকাতার বুকে একমাত্র চিড়িয়াখানা হলো আলিপুর চিড়িয়াখানা, যেটা তোমাদের সামনে আজকে আমি দেখাতে চলেছি। টিকিট প্রাইস কত, কি কি নতুন জন্তুর জানোয়ার এসেছে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ওকে, প্রথমেই বলি কিভাবে এই চিড়িয়াখানায় তোমরা আসবে। এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে হেস্টিংস এর জাস্ট ফরেস্ট অফিস, হেস্টিংস আর পিটিএস এর একদম মাঝখানে, ঠিক আছে। ধুলাগড়ের দিক থেকে গেলে এইখানে বাসে নেমে এই যে রাস্তাটা যাচ্ছে, এই দিকে রাস্তাটা গেছে, এই দিকে ওইদিকে গেলেই 10 মধ্যেই পড়বে আপনাদের চিড়িয়াখানা। এই যে রাস্তাটা গেছে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে বাসগুলো যাচ্ছে, এই রাস্তাটা ধরে চলে গেলেই মিনিট 10 মধ্যেই পড়বে চিড়িয়াখানা। তো চলো আমরা যাচ্ছি এখন, দেখা। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তাজ হোটেল, 5 স্টার যেটা তাজ হোটেল। একটা সময় ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা এই হোটেলেই থাকতো, এখন অন্য হোটেলে থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ভিড়টা দেখো, খালি সামনে হচ্ছে চিড়িয়াখানার গেট। আর এই দিক থেকে আমরা এলাম, মাত্র 5 মিনিটের রাস্তা ওখান থেকে। সামনে আছে ফুটব্রিজ, ফুটব্রিজ দিয়ে উঠে ডান দিকে চলে যেতে হবে। ভিড়টা খালি দেখো বস। এই দেখো এটা চিড়িয়াখানার ভিতরের সাইড দেখিয়ে যাচ্ছে, ভিতরে গিয়ে আবার দেখা হবে। হচ্ছে আমাদের হোটেল তাজ। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি জুওলজিক্যাল গার্ডেন অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা। কিন্তু ভাই লোক দেখো, আজকে লাখ লাখ লোক প্রায়। একবার দেখো ফুটব্রিজটা, সামনে ভিড়টা বুঝতে পারছো? ও ভাই যা হোগা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আননোন ডেস্টিনেশন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি অভিজিৎ তোমাদের সাথে। এই মুহূর্তে আজকে চলে এসেছি চিড়িয়াখানাতে, তোমাদের টোটাল দেখাবো চিড়িয়াখানায় কিভাবে ঘুরবে। আজকে 17ই ডিসেম্বর রেকর্ড ভিড় হয়েছে, মানে রেকর্ড ভিড় এই মরশুমে। এইবারে শীতে এই প্রথম এত লোক হলো, প্রায় লাখ মনে হয় ছাড়িয়ে যাবে যা লোক আছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়টা একবার তোমরা দেখো। এই ভিড়ের মধ্যে আমার একটা মাইকই চলে গেল, মানে হারিয়ে গেল, আর মাইকটা পাওয়া যায়নি, ঠিক আছে। এই মুহূর্তে চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি, ভিতরটা ঢুকে এবার তোমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। একবার ভিড়টা খালি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিড় কাকে বলে। অনেক কষ্ট করে টিকিট কাটতে হয়েছে, টিকিট কাটতে মাঝখান থেকে আমার একটা মাইকই হারিয়ে গেল, ডবল মাইক ছিল, তাই কাজ হচ্ছে, না হলে আবার সব লস হয়ে যেত। ভিড়টা আবার দেখে নাও, লোক আসছে দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে টোটালটা। এটা আমি আরো ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে সব ভিডিও দেখাচ্ছি বন্ধুরা। গেট দিয়ে যে ঢুকছো, মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকেই প্রথমে পড়বে একটা রেস্টুরেন্ট, সেখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আর আমাদের এখানে ঢোকার টিকিট করলো বড়দের 50 করে, 100, ছোটদের 20। আমার কাছে একটা বাচ্চা আছে, তাই টোটাল 3 জনের 120 টাকা। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিক থেকে তোমরা যদি জন্তু জানোয়ার দেখা শুরু করো, প্রথমেই পড়বে পাখি, অনেকটা পাখি, তারপরে পড়বে নানান রকম জন্তুর জানোয়ার। প্রথমেই পড়বে ম্যাকাও পাখি, তারপরে সারস পাখি, তারপরে ময়ূর, এইভাবে অনেক পাখি পক্ষী দেখতে দেখতে সোজা চলে যাবে। তারপরে পড়বে হাতি। এই দেখো বন্ধুরা, হাতি দুটো, বয়স্ক বুড়ো বুড়ো হাতি। বহুদিন ধরে এই হাতিগুলোই এখানে আছে, একদম এখনো চেঞ্জ করেনি। হাতির কুলোর মতো কান, হাতির লেজটি ধরে টান। দেখো বন্ধুরা, আমাদের সিংহ মামা বসে রোদ পুইছে, আর সিংহী মামি চুপচাপ ছাওয়ায় শুয়ে আছে। অর্থাৎ সিংহ মামার ঠান্ডা লাগছে আর সিংহী মামির গরম হচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় এরকম কলের লাগানো আছে, আপনারা জল এখান থেকে খাবার জলও ভরতে পারেন, আবার হাত ধোয়া মুখ ধোয়ার জন্য ইউজ করতে পারেন। কিছু কিছু জায়গা ছাড়া ছাড়াই এই ধরনের কল লাগানো আছে। লাখ লাখ মানুষের সমাগম আজকে। বন্ধুরা এখানে দেখো, এই যে দোকানটা দেখছো, এখানে আমরা মোমো নিলাম, 2 প্লেট মোমো 60 টাকা করে, 120 টাকা নিল, ঠিক আছে। এই যে মোমো আমরা খাচ্ছি,
আবির খাচ্ছে। আবির ভালো মোমোর টেস্ট? ভালো ভালো আছে। মোমো আর শুধু চাটনি স্যুপ দিচ্ছে না এখানে। এই যে 7 টাকা করে মোমোর প্লেট নিল। মোমোর দুটো চপ হয়ে যাচ্ছে। এখানে ভেজ বার্গার, পিৎজা, চিকেন প্যাটিস অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকম রেট এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা। রেটগুলো একবার দেখে নাও। এখানে ভেলপুরি পাবে, পাপড়ি চাট পাবে, এখানে পপকর্ন পাবে, সামনে আইসক্রিম পাবে, পিছনে হচ্ছে কফি পাবে। সব কিছুই এই জায়গাটাতে পেয়ে যাবে। এটা হচ্ছে একদম এই যে বিল্ডিংটা আছে এইখানে, যে ঠিক বাইরের দিকে। তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, আর যাই দিন আসো, রবিবার আর সোমবার এসো না। রবিবার এইরকম ভিড় নাজেহাল হয়ে যেতে হবে, আর সোমবার হচ্ছে বন্ধ থাকে, ঠিক আছে? তাই এই দুটো দিন অ্যাভয়েড করে তোমরা যে কোনো দিন আসো, আরামসে ঘুরবে, মজা করবে, ফ্যামিলিকে নিয়ে আসবে, এনজয় করবে, খুব ভালো লাগবে। এইমাত্র আমরা মোমোটা খেলাম, দেখলে একটু আগে দেখিয়েছি। মোমো কিনেছি আমরা, মোমোটা খেয়ে একটু রেস্ট নিচ্ছি। আবির আবার একটা ম্যাঙ্গো জুস খাচ্ছে, দেখে নাও। আর এখানে সবকিছুরই দাম বেশি, 20 টাকা পিন, 25 টাকা, মানে 5 টাকা 10 টাকা সবকিছুর দাম বেশি, ঠিক আছে? সেই বুঝে তোমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসবে, বসে দেখো কি সুন্দর সবাই বসে গোল হয়ে খাচ্ছে। এইভাবে খেলে আরো মজা লাগবে, ঠিক আছে? আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসার টাইম হয়ে ওঠেনি বলে এখান থেকেই কিনে খাচ্ছি, ঠিক আছে? কিন্তু সব জিনিসেরই দাম প্রিন্ট প্রাইসের থেকে বেশি, এটুকু বলে রাখলাম, ঠিক আছে? কফিটা এতটাই বাজে টেস্ট, কি বলবো, 30 টাকা করে দাম নিল। কফিটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো কালার, দেখো কালারটাই পছন্দ হবে না কফির। এই দেখো, এটা হচ্ছে কফির কালার, মানে জল দিয়ে মনে কফি বানিয়ে দিয়েছে, দুধ দেয় না একদম। কি জ্বালা, এই যে 30 টাকা দাম নিয়েছে, ঠিক আছে? তাই কফির রিভিউ একদম খারাপ, কফি খাবে না এখানে এসে। রবিবারের এফেক্ট দেখো, ডাস্টবিন ওভারলোড হয়ে যাচ্ছে, তাই অবস্থা। কি ডাস্টবিনে লোক ফেলবে, দেখো। এটা হচ্ছে সানডে এফেক্ট। হ্যালো বন্ধুরা, এই এত বড় ফুটি কি করে খাওয়া যায় বলো? পুরো পেটে লেগে গেছে, মানে ব্যথা হয়ে যাচ্ছে। আর আর এই যে এত বড় ফুটিটা তো পাইপ বলে, গ্লাস ফেলে ফেলে অভ্যাস হয়ে গিয়ে এখানেই ফেলে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এইখানে যে ম্যাপটা আছে, এই ম্যাপটা ভালো করে তোমরা স্টপ করে দেখে নাও, তো ভালোভাবে ঘুরতে পারবে। এইখানে জিরাফগুলো দেখছো, একদম নতুন সতেজ জিরাফ। আমি 2 বছর আগে এসেছিলাম, তখন জিরাফগুলো এত ভালো ছিল না, চেঞ্জ করে আবার নতুন জিরাফ আনা হয়েছে। খুব সুন্দর লাগছে জিরাফগুলোকে। ওই যে দূরে গাছটাই দেখছো, কালো কালো কিছু একটা, কি বলো তো বন্ধুরা? ওগুলো ঠিক ধরেছো, ওগুলো হচ্ছে বাদুড়। এরকম অনেক গাছ আছে, প্রচুর বাদুড় এখানে। এখানে আছে নানান প্রজাতির পাখি, অনেক বড় বড় কোকিল, বিদেশি মুরগি, প্রচুর পাখি। সাদা বাঘটা এখানে ঘুমাচ্ছিল, এই মাত্র জাস্ট উঠলো। এখানে কুমিরগুলো কি গাঁজা খায় নাকি কি জানি, যতবারই আসি কুমিরগুলো দেখেছি পাথরের মতো চুপচাপ পড়ে থাকে, নড়েও না চড়েও না। একদম নতুন আকর্ষণ হচ্ছে এই যে দেখছো রক পাইথন, কি বড় খালি দেখো এই পাইথনটা, ওরে বাপ রে বাপ, বিশাল বড়। দুই হরিণের সিংহের লড়াই, কে যেতে দেখা যাক। সিং এই করেই ভাঙে। 2023-এর সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে এই দেখো, কি বলতো, জাগুয়ার, একদম চোখের সামনে দেখো। বন্ধুরা এই দেখো গিবন, মানুষের মতো কিরকম চিরিং দিচ্ছে, দেখো। চাই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কি সুন্দর চিরিং দিচ্ছে। এই দেখো, এই দেখো কিরকম যাচ্ছে, দেখো, এই দেখো। এই
হেভি যাচ্ছে কিন্তু ধর জীবন সার্কাস দেখাচ্ছে, সার্কাস 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 দেখাচ্ছে। এই একটা আসছে আবার, সার্কাস দেখাতে আসছে আমাদেরকে। ও ব্যাপক করছে এগুলো। ব্যালেন্সও আছে। তো চলো বন্ধুরা, আজকে এখানে জীবনটা দেখে আমরা ভিডিওটা শেষ করছি। বিদায়, তোমরা আবার আসবে, তবে রবিবার বাদ দিয়ে এসো বন্ধুরা। রবিবারের যা ভিড়, আমাদের এনার্জি পুরো লস। এখন ঘড়িতে বাজে 4:10। তো আমরা এবার বাড়ির দিকে রওনা হবো, ঠিক আছে? বিদায়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবারটা কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে? বিদায় বন্ধুরা, টাটা।